বেসরকারি স্কুলে সন্তানদেরকে পড়াতে গিয়ে অনেককেই অর্থনৈতিকভাবে নাজেহাল হতে হয়। বিশেষত মধ্যবিত্ত পরিবারের সমস্যা তৈরি হয় যখন হঠাৎ করে সেই বেসরকারি স্কুলের তরফ থেকে স্কুলের যে ফিজ তা বৃদ্ধি করে দেওয়া হয়। এর পাশাপাশি অভিভাবকদের একাংশের তরফ থেকে বিভিন্ন সময় অভিযোগ করে বলা হয় যে বহু ক্ষেত্রে না জানিয়ে এমন কিছু লুকোনো ফিজ নিয়ে নেওয়া হয় তার হিসেব মেলাতে গিয়ে কার্যত কালঘাম ছুটে যায় অভিভাবকদের। প্রত্যেক মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রেই একটা মাসের খরচা হিসেবে ধরে রাখা থাকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ফিজ বৃদ্ধি করার বিষয়টি নিয়ে কার্যত অস্বস্তির মুখেও পড়তে হয়েছে বিভিন্ন অভিভাবকদের। রাজ্য সরকারের তরফ থেকে অবশ্যই বোঝা কমানোর জন্য যে চিন্তাভাবনা ইতিমধ্যে শুরু করা হয়েছে, আর এরই পদক্ষেপ হিসেবে রাজ্য সরকারের তরফ থেকে বিল আনা হতে চলেছে, এমনই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আমরা স্কুলের ক্ষেত্রেও চাই, প্রাইভেট স্কুলের ক্ষেত্রে, যে এই বেতন বৃদ্ধি। অনেক মধ্যবিত্ত অভিভাবকের এতে অনেক সমস্যা হয়। প্রচুর মধ্যবিত্ত অভিভাবক এই হঠাৎ করে বেতন বৃদ্ধি হলে তিনি তো মাসের শুরুতে একটা পরিকল্পনা করে রাখেন যে ছেলে মেয়ে ভর্তির জন্য তার এই খরচা আছে। হঠাৎ করে একটা নোটিশ দিয়ে সেই বেতন বাড়িয়ে দেওয়া, অন্যান্য কর্পোরাল পানিশমেন্ট, নানা রকমের পরিকাঠামোগত অভাব, এগুলো বেশ কিছু বেসরকারি বেসরকারি স্কুলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা এবং নির্দেশ করে তাই আমরা একটা এই বিষয়ে বিল আনতে চাই। সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনে আছে, বিবেচনাধীন আছে। আশা করছি এটা আমরা খুব তাড়াতাড়ি আমরা এটা বিধানসভায় পাশ করাতে পারবো। কবে কার্যকরী হবে সেটা অবশ্যই আমাদের এখানে মাননীয় রাজ্যপালের স্বাক্ষরের উপর নির্ভর করছে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে তিনি উল্লেখও করেছেন এই গোটা বিষয়টির ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে প্রাথমিক খসড়াও কার্যত প্রস্তুত হয়ে গিয়েছে। আমি দেখুন, যখন বিলটা আনবো তখন এটা বিস্তারে বলবো। আমি এটা প্রাথমিক আমার যে ভাবনার যে খসড়া, সেই খসড়াটা আমি এখানে উপস্থাপিত করতে পারি এই মাধ্যমে। আমরা দেখেছিলাম এর আগে রাজ্যের একাধিক বেসরকারি যে হাসপাতাল, নার্সিংহোম রয়েছে সেখানেও হঠাৎ করে ফিজ বৃদ্ধি করে দেওয়া হয় এবং সেই অবস্থা নিয়ে যে অভিযোগ এসে পৌঁছয় তারপর রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্য কমিশন তৈরি করা ছিল এবং এই স্বাস্থ্য কমিশনই মূলত এই ফিজের ব্যাপারটা নিয়ন্ত্রণ বা রেগুলেটরি বোর্ডের মতো কাজ করেন। এক্ষেত্রে দাঁড়িয়েও আগামী দিনে শিক্ষাক্ষেত্রে এই ধরনের কোনো কমিশন তৈরি হতে পারে যারা মূলত বেসরকারি স্কুলের পরিকাঠামো, তারপর হচ্ছে শ্রেণী, পড়ানোর বিষয়, এই সমস্ত কিছু সংযোগকারী বিষয়কে ধরে স্কুলের ফিজ কি হতে পারে সে সংক্রান্ত বিষয়টা গাইডলাইন তৈরি করে দিতে পারে, বা বলা ভালো ফিজের যে স্ট্রাকচার তা বেঁধে দিতে পারে, তার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ইতিমধ্যে অভিভাবকদের একটা বড় অংশ গোটা ঘটনা নিয়ে খুশি। রাজ্য সরকারের তরফ থেকে অবশ্য বলা হচ্ছে তারা এই বিষয়টিকে প্রাথমিক খসড়াতে ইতিমধ্যে প্রস্তুত করে ফেলেছে। হয়তো আগামী অধিবেশনের সময় এই সংক্রান্ত কোনো বিল আসতে পারে যে বিলের মধ্যে দিয়ে আসলে বেসরকারি স্কুলগুলোর ক্ষেত্রে শ্রেণীভিত্তিক যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদেরকে ফিজ হবে তা বেঁধে দেওয়া হবে। অনেকেই বলছেন এর ফলে বহু মধ্যবিত্ত পরিবারের তরফ থেকে যে তাদের সন্তানদের প্রাইভেট স্কুলে পড়ানো হয় সে সংক্রান্ত বিষয়ে তাদের চিন্তা অনেকটাই কমবে। রাজ্য সরকারের তরফ থেকেও মূলত সেই বিষয়কে মাথায় রেখেই এই বিল আনার ভাবনা। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা ডিজিটাল, কলকাতা।